اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق دعاء مثورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أعوذ بالله من الشيطان الرجيم سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الأحزاب بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة فلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من
شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة ناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কালাম শেখার জন্য আবারও পছন্দ করছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কবিরা গুনাহ সম্পর্কে গতকালকে শুরু করা হয়েছিল। কবিরা গুনাহ এমন একটা বিষয় যে এক গুডাউন ভর্তি মালামাল একটা ম্যাচের কাঠি পুড়ায় দেওয়ার জন্য যথেষ্ট। একটা গুডাউন ভর্তি মালামাল ম্যাচের কাঠির মুখে থাকা ওইটুক বারুদ যথেষ্ট পুরাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কি বলেন? কবিরা গুনাহ এরকম, আপনার আমার নেকের যে ভাণ্ডার, এই পুরা ভাণ্ডারকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সব কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি তৌফিক দান করেন। কবিরা গুনাহ এমন বিষয় যেটা তওবা ছাড়া মাফ হয় না, এবং একটা গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একটা গুনার কারণে যদি কেউ জাহান্নামে যায় তাহলে তাকে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আজকের কবিরা গুনাহ কাহাকেও খোটা দেওয়া। খোটা হইল কারো কোনো উপকারে আইসা পরবর্তীতে সুযোগ বুঝা এটা তাকে মনে করায় দেওয়া। অনেকের সামনে এই কথা উচ্চারণ করে নেওয়া যে আমি তোমাকে এটা দিছিলাম, আমি তোমাদেরকে এটা করছিলাম, আমি দিছি না, আমি খাওয়াইছি না, এরকমভাবে পরবর্তীতে উল্লেখ কইরা ওই উপকারের কথাটা উল্লেখ কইরা তাকে স্মরণ করানো, এটাই খোটা। সে কষ্ট পাক বা না পাক, কিন্তু এটা খোটা, এটা কবিরা গুনাহ। বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে খোটা দেওয়া থেকে হেফাজত করুক। আরেকটা হলো কাউকেও মন্দ আখ্যা দিয়া ডাকা। কাউকে মন্দ আখ্যা দিয়া ডাকা। একজন মানুষ খাটো তো তাকে বেটে বইলা ডাকা, বাটখারা বইলা ডাক দেওয়া। কেউ মোটা তারে মোটকু বইলা ডাক দেওয়া, কেউ লম্বা তাকে লম্বু বইলা ডাক দেওয়া। কথা বুঝতে পারছি কিনা? তো কেউ কানা, চোখে দেখে না, তাকে হে কানা ডাক দিলাম। একজন ধাক্কা দিছে, লাইগা গেছে, এই কানা দেখো না চোখে, এরকম
মন্দ আখ্যা দিয়া ডাকা। অনেক সময় মানুষ অনেক খারাপ খারাপ মন্তব্য, খারাপ খারাপ আখ্যা দিয়েও ডাকে হুজুরদেরকে, কাঠমোল্লা আছেন এরকম। আবার এখন তো আরো কঠিন শব্দ ব্যবহার করা হয়, জঙ্গি। জঙ্গি বলা হয়। আসলে জঙ্গি কিন্তু ভালো একটা শব্দ, কিন্তু এটা যখন কাউকে গালি হিসাবে বলা হবে তখন এটা গালি হিসাবেই কাউন্ট হবে। জঙ্গি মানে যে জং করে, জং মানে যুদ্ধ, আর জঙ্গি মানে যোদ্ধা। আমাদের দেশে জঙ্গি যারা ছিল এই দেশকে স্বাধীন করার জন্য তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। কিন্তু জঙ্গি শব্দটা ভালো শব্দ, খারাপ কাজে ব্যবহার করার কারণে কাউকে কটু বাক্য হিসাবে কাউকে বলার কারণে এটা কবিরা গুনাহ হয়ে যাবে। এরকমভাবে ফতোয়াবাজ আছে না, এরকম শব্দ মানুষ বলে, ফতোয়াবাজ। একটা কথা বলছে, জীবনে শুনে নাই, আজকে প্রথম শুনছে, তা বলছে এটা ফতোয়াবাজ বইলা দিছে, কিন্তু কোরআন হাদিসের কথা বলছে। তো তাকে যে ধমকটা দিলেন, এই ধমকটা গিয়া নবীর গায়ে লেগে গেছে। বুঝতে পারছি কিনা? এই জন্য নতুন কথা শুনলেও আপনার জন্য নতুন হইতে পারে, আপনি জানেন না। এই কারণে সবাই সব কিছু মায়ের পেট থেকে যাই না আসবে এমন তো কথা না। বিচার বিশ্লেষণ কইরা দেখতে হবে যে সে যদি কোরআন হাদিসের কথা বইলা থাকে তাহলে এর জন্য তাকে নতুন কোনো শব্দ দিয়া, কোনো খারাপ আখ্যা দিয়া তাকে ডাকা যাবে না। বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ল্যাংড়াকে ল্যাংড়া বলা যাবে না, কানাকে কালা বইলা ডাক দেওয়া যাবে না। আপনি যদি ওই জায়গায় হইতেন তাহলে আপনার কেমন লাগতো, এই চিন্তাটা নিজের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যে অজু ভঙ্গের কারণগুলি লেখা ফেলি। অজু ভঙ্গের কারণ 8টি লেখি। অজু ভঙ্গের কারণ 8টি। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া 1 নম্বর। 2 নম্বর লেখি, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। শরীরের ক্ষত স্থান হইতে, ছোট ছোট করে লেখা, কিছুটা আরো সময় বাহির হওয়া পুরোটা লিখতে হবে, আগে থেকে হিসাব করতে হবে। পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, ছোট ছোট করে লেখেন, জায়গা হবে না নাইলে। শরীরের ক্ষত স্থান হইতে রক্ত, পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। নাম্বার 3, মুখ ভরিয়া বমি হওয়া। মুখ ভরিয়া বমি হওয়া। নাম্বার 3, মুখ ভরিয়া বমি হওয়া। হওয়া 2 নম্বর, শরীরের ক্ষত স্থান হইতে রক্ত, পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। 3 নম্বর, মুখ ভরিয়া বমি হওয়া। 4 নম্বর, চিৎ কাঠ বা হেলান দিয়া ঘুম যাওয়া। চিৎ কাঠ বা হেলান দিয়া ঘুম যাওয়া, ওটা দেখেন না, যেটা বলতেছি ওটা লেখেন, মুখ ভরিয়া বমি হওয়া। 3 নম্বর, মুখ ভরিয়া বমি হওয়া। 4 নম্বর, চিৎ কাঠ বা হেলান দিয়া ঘুম যাওয়া। চিৎ কাঠ বা হেলান দিয়া ঘুম যাওয়া। 5 নম্বর, পাগল, মাতাল বা অচেতন হওয়া। পাগল, মাতাল বা অচেতন হওয়া। পাগল, মাতাল বা অচেতন হওয়া। চিৎ খণ্ডত্ব, চিৎ কাঠ খণ্ডত্ব। আচ্ছা, ওটা শেষ করেন, হেলান দিয়া ঘুম যাওয়া লেখেন, শেষ করেন। অচেতন হওয়া।
5 নম্বর, একটু পরে ঠিক করে, হয়েছে থাক। পাগল, মাতাল বা অচেতন হওয়া। 5 নম্বর, পাগল, মাতাল বা অচেতন হওয়া। পাগল, মাতাল বা অচেতন হওয়া। অচেতন হওয়া। 6 নম্বর, নামাজে উচ্চ স্বরে হাসা। উচ্চ স্বরে হাসা। নামাজে উচ্চ স্বরে হাসা। 7 নম্বর, থুতুর সহিত রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। থুতুর সহিত রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। থুতুর সহিত পানি কেন আবার? রক্তের ভাগ। থুতুর সহিত রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 7 নম্বর, থুতুর সহিত রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 8 নম্বর, নারী পুরুষের গুপ্তাঙ্গ একত্রিত হওয়া। 8 নম্বর, নারী পুরুষের গুপ্তাঙ্গ একত্রিত হওয়া। নারী পুরুষের গুপ্তাঙ্গ একত্রিত হওয়া। গোসল ঠিক থাকার পরেও, গোসল ভঙ্গের কারণ কিন্তু আমরা বইলা দিছি। গোসল ভঙ্গের কারণ কিন্তু বলা হয়েছে, গোসলের ফরজও বলা হয়েছে, গোসল ভঙ্গের কারণও বলা হয়েছে। কেউ যদি কুফুরি করে বা কারো বীর্যপাত ঘটে, অথবা মহিলাদের আল্লাহ তাআলা যে চক্র দিছে, এই চক্র শুরু হইলে গোসল ফরজ হয়ে যাবে। গোসল ফরজ হওয়ার অর্থই তার আগের গোসল ভাঙ্গা গেছে। বুঝতে পারছি কি না? এখন অজু ভঙ্গের কারণ, গোসল ঠিক আছে, শরীর অপবিত্র হয় নাই, কিন্তু অজু ভাঙ্গা যাবে যে সমস্ত কারণে, পুনরায় অজু করার প্রয়োজন পড়বে। এই কারণগুলি: 1 নম্বর, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া পায়খানা বাইর হোক, পানি বাইর হোক, বায়ু বাইর হোক, প্রস্রাবের রাস্তা দিয়া প্রস্রাব বাইর হোক, ধাত বাইর হোক, রক্ত বাইর হোক, পুজ বাইর হোক, যাই বাইর হোক, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া কিছু বাইর হইলেই অজু ভঙ্গ হয়ে যাবে। বুঝতে পারছি তো? প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বাইর হইলেই অজু ভেঙে যাবে। 2 নম্বর, শরীরের ক্ষত স্থান, শরীরের শব্দটা বুঝা নিতে হবে। অনেকে এরকম পয়রা থাকতে পারি, আগে শুই না থাকতে পারি, শরীরের কোনো স্থান হইতে, কোনো স্থান না। এটা যদি বলি তাহলে মানুষের শরীর থেকে তো ঘামও বাইর হয়, নাক দিয়া পুজের মতো শ্লেষ্মা বাইর হয়, চোখ দিয়া পুজের মতো পিছুটি বাইর হয়, মুখ দিয়া কফ বাহির হয় দেখতে পুজের মতো, কিন্তু এগুলোর দ্বারা রোজা ভাঙবে না, এগুলোর দ্বারা অজু ভাঙবে না, এগুলোর দ্বারা অজু ভাঙবে না। ক্ষত স্থান থেকে, শরীরের ক্ষত স্থান, ঘা, ফোসকা, খাজলি, পাসরা, দাউদ, একজিমা, বিখাউজ, এরকম কোনো ধরনের কাটা, ছেঁড়া, ফাটা, পুরা কোনো জায়গা থেকে যদি রক্ত
পুজ বা পানি, একটা ঠোসা পড়ছে, এমনি খোঁচা মারছেন, বা কাজ করতে গিয়া গুতা লাগছে, ঘষা লাগছে, ভাঙ্গা গেছে, ভাঙ্গা গিয়া পানি বাইর হয়ে গেছে। তো বাহির হইলেই অজু ভাঙবে না, খুব খেয়াল করি, বাহির হইলেই অজু ভাঙবে না, বাহির হইয়া গড়াইয়া পড়তে হবে, অথবা এই পরিমাণ হইতে হবে একটু বাইর হইছে, মনে করেন আপনার একটু খোঁচা লাগছে, একটু রক্ত বাইর হইছে, একটা ঘায়ের মধ্যে খোঁচা লাগছে, একটু পুঁজ বাইর হইছে, অথবা একটু রক্ত বাইর হইছে, অথবা একটু পানি বাইর হইছে, এটা আপনি টিস্যু দিয়ে মুছা ফেললেন, কাপড় দিয়ে মুছা ফেললেন, আবার বাইর হইছে, আবার মুছা ফেললেন, আবার বাইর হইছে, আবার মুছা ফেললেন, গড়াইয়া পড়তে দেন নাই। কিন্তু এই 2 বার 3 বার 4 বার মুছতে গিয়া যদি এই পরিমাণ হয়ে যায়, যদি আপনি না মুছতেন তাহলে এটা গড়াইয়া পড়ার মতো 1 ফোঁটা হয়ে যেত, তাহলে অজু ভাঙ্গা যাবে। কথা বুঝতে পারছি কিনা? গড়াইয়া পড়লেও অজু ভাঙবে, গড়াইয়া পড়ার পরিমাণ হইলেও অজু ভাঙ্গা যাবে। 3 নম্বর, মুখ ভরিয়া বমি হওয়া। মুখ ভরিয়া বমি হওয়া, এমনি একটু ঢেকুর আসছে, একটু লবণ পানি বাইর হইছে, অথবা একটু খাবার বাইর হইছে, অজু ভাঙবে না। কিন্তু মুখ ভৈরা যদি বমি হয় তাহলে অজু ভাঙ্গা যাবে। মুখ ভৈরা বমি হইলে অজু ভাঙ্গা যাবে। এটা যদি কেউ ইচ্ছাকৃত করে তাও ভাঙবে, আর যদি অনিচ্ছাকৃত হয়, ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, মনে হইতেছে বমি হইলে ভালো লাগবে, তো মুখের ভিতর আঙ্গুল দিয়া পাইপ দিয়া বমি করছে, তারপরে দেখে ভালো লাগতেছে, কিন্তু অজু ভাঙ্গা যাবে। মুখ ভৈরা বমি হইলে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক অজু ভাঙ্গা যাবে। বুঝতে পারছি কিনা? চিত কাত বা হেলান দিয়া ঘুম যাওয়া। চিত হইয়া ঘুমায়া রইলেন, মনে করছেন যে ফেসবুক ঘাঁটতেছেন, ইউটিউব দেখতেছেন, আমি তো বইসা আছি, আজান দিবে মসজিদে চলে যাবো, অথবা জামাত দাঁড়াইলে গিয়া সামিল হয়ে যাব। হেলান দিয়ে এক জায়গায় ঘাঁটতেছেন, দেখতেছেন, কুরআন শরীফ পড়তেছেন, খারাপ দিক বাদ দিলাম, কোনো কিতাব পড়তেছেন, কুরআন শরীফ পড়তেছেন, পড়তে পড়তে আপনার চোখ লাগা গেছে, কিন্তু আপনি হেলান দিয়েছিলেন, চিত হয়েছিলেন, কাইত হয়েছিলেন, চিত কাত বা হেলান দিয়া চোখ লাইগা গেছে, তাহলে আপনার ঘুম ভেঙে যাবে, অজু ভেঙে যাবে। ঘুম ভাঙার পরেই বুঝবেন যে অজু শেষ। সবে বরাতের রাত বাদ দিয়া নাকি, যে সামনে সবে বরাত আসতেছে, এটা সবে বরাত কেন বললাম, সবসময় তো, সবসময় চিৎকার বা হেলান দিয়া ঘুমাইলে ঘুম ভেঙে যাবে। কিন্তু সবে বরাতের রাত্রে আমরা একটু ভিন্ন চিত্র দেখি। নতুন নতুন মানুষ নামাজের জন্য মসজিদে আসে, সারা রাত ইবাদত বান্দিগি করে, আবার বাইরে যায়, আবার আসে, আবার কিছু খায়, আবার আসে, আবার সেহরি খায়, আবার একটু আগে আগে চলে আসে, নাহলে মসজিদে জায়গা পাওয়া যাবে না। আগে আগে আসছে, এখন আর চোখ ধরে রাখতে পারে না, কারণ স্বাভাবিক, প্রত্যেক দিন তো আর এই কাজটা করে না, একদিন তো আর ধরে রাখতে পারতেছে না, তো মসজিদের ওয়ালে পিলারে বা এক জায়গায় একটু হেলাল দিয়া দিছে, অথবা গোয়ের দিয়া দিছে, আমি আল্লাহ আল্লাহ করতেছি, তসবি নিয়ে আল্লাহ 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 করতেছি, চোখ লেগে গেছে, এমন সময় আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তো মানুষ ডাকছে, ভাই নামাজে দাঁড়াবেন না, ফাল দিয়া উঠছে, উঠাই শূন্যতে দাঁড়ায় গেছে, আজান হয়ে গেছে। এটা অনেক দেখা যায়, এই জন্য সবে বরাতের রাতটাকে আনলাম। এরকম যদি কারো হেলান দিয়া, চিত হইয়া, কাইত হইয়া, একটু এরকম ঠেস দিয়া, টেবিলের উপর ঠেস দিয়া কোরআন শরীফ পড়তে পড়তে চোখ লেগে গেছে, তাহলে অজু ভেঙে গেছে। কিন্তু কেউ নামাজে দাঁড়ায় আছে, নামাজে দাঁড়ায় আছে, কেরাত পড়তে পড়তে চোখ লেগে গেছে, ভুলে গেছে কোথায় পড়তেছিল, আবার ঘুম ভাঙছে, আবার শুরু করছে এক জায়গা থেকে তিলাওয়াত, ক্লান্তির কারণে পড়তে 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 একটু লম্বা পড়তে চাইতেছে, পড়তে পড়তে ঘুমাইসা গেছে, তার অজু ভাঙবে না, কারণ সে চিতও হয় নাই, কাইতও হয় নাই, হেলানো দেয় নাই, হেলানো কিছুতে ঠেস দেয় নাই। কিন্তু এটা যদি কোনো কিছুতে ঠেস দিয়ে দাঁড়ায়, চোখ লাগার সাথে সাথে অজু ভেঙে যাবে। কথা বুঝতে পারছি কিনা? কিন্তু এমনি দাঁড়ায় আছে, কোনো মতে ঘুম আসে আবার ছাড়ায়, ঘুম আসে আবার ছাড়ায়, আবার রুকুতে গেছে, রুকুতে ঘুমায় গেছে, কিন্তু পরে নাই, দাঁড়ানো অবস্থা থেকেও পরে নাই, রুকু থেকেও পরে নাই, অজু ভাঙে নাই, সেজদায় গিয়া ঘুমায় গেছে, এখন সে হেলান দিয়া দিছে, সেজদায় গিয়া যদি ঘুমায় যায় নামাজ ভেঙে যাবে। কথা বুঝতে পারছি তো? দাঁড়ানো অবস্থায় কখন ভাঙবে
দাঁড়ানো অবস্থায় দাঁড়ায় আছে, দাঁড়ায়েই পড়তেছে, খেয়াল আসতেছে, ছুটতেছে, ঘুম আসতেছে, ছুটে যাইতেছে, কিন্তু হঠাৎ হাত পা ছেড়ে দিছে, পড়ে যেতে নিছিল, নিজেকে সামলায় নিছে, তাহলে তার হেলান দেওয়ার ভিতরে চলে যাবে। এটা হেলান থাকলে সে বুঝতেই পারতো না। এই যে ছুঁইটা গেছে, অজু ভেঙে গেছে, এটা নিশ্চিত হয়ে গেল সে ঘুমায় গেছে। কিন্তু যদি দাঁড়ানো অবস্থাতে এই লাইগা যায় আবার খুলে, তাহলে অজু ভাঙবে না। রুকুতে অজু ভাঙবে না। বসা অবস্থায়, সেজদা অবস্থায় যদি এরকম চোখ লাইগা যায়, অজু ভাঙা যাবে। কিন্তু বসা অবস্থায় তাশাহুদ পড়ছে বা পড়ে নাই, চোখ লেগে গেছে, ঘুমায়া গেছে, কিন্তু ইমাম সাহেব যখন সালাম ফিরাইছে, উনিও সালাম ফিরাইছে ঘুমের মধ্যেই, খেয়ালও পাইছে, তারপরে ঘুম ভাঙছে, অজু ভাঙে নাই, কারণ তার আমল ঠিক আছে। কথা বুঝতে পারছে কিনা? কিন্তু ইমাম সাহেব সালাম ফিরাইয়া দিছে, খবর নাই, হঠাৎ দেখে পাশের লোক নড়াচড়া করছে, উঠছে, দোয়াও হয়ে গেছে, এখন বা তৃতীয় রাকাতে দাঁড়ায় গেছে, টের পায় নাই, এখন হঠাৎ করে আরে দাঁড়ায় তো গেছে, তখন ঘুম ভাঙার সাথে সাথে অজু শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর পাগল, মাতাল বা অচেতন হওয়া। কেউ যদি হঠাৎ পাগল হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য না থাকে, জ্ঞান আছে, সুস্থ মানুষ, কিন্তু পাগলামি করতেছে, হিতাহিত জ্ঞান নাই, সাধারণ জ্ঞানটা নাই, নষ্ট হয়ে গেছে, তাহলে তার অজু ভাঙা যাবে। কেউ নেশা করার কারণে, সেটা যা কিছু দিয়া হোক, নেশা করার কারণে তার অজু ভাঙা যাবে। নেশা কইরা সে স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে না, স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছে না, মুখ আঁকা বাঁকা হইতেছে, কথা ভাঙ্গা ভাঙ্গা হইতেছে, অসংলগ্ন কথা হইতেছে, তাহলে অজু কী হবে? ভাঙ্গা যাবে। এরকম কেউ যদি পানের মধ্যে অতিরিক্ত জর্দা খাওয়ার কারণে এরকম হয়, তাও তার অজু ভাঙ্গা যাবে। কেউ গুল লাগানোর কারণে যদি এরকম হয়, তাও তার অজু ভাঙ্গা যাবে। এমনকি কোনো ওষুধ খাওয়ার কারণে যদি এটা হয়, ওষুধ ডাক্তার দিছে, কিন্তু খাওয়ার পরে সে মাতলামি করতেছে, অনেক সময় ঘুমের ওষুধ দেয়, দিলে ঘুমের ওষুধ খাইলে অজু ভাঙবে না, কিন্তু মাতলামি করতেছে, ঘুম আসতেছে চোখে, মাতলামি করতেছে, বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলতেছে, তাহলে অজু ভাঙ্গা যাবে। পাগল হইলেও অজু ভাঙবে, মাতাল হইলেও অজু ভাঙবে। আর যদি কেউ জ্ঞান হারায় ফেলায়, সুস্থ মানুষ হঠাৎ জ্ঞান হারায় গেছে, পড়ে গেছে, জ্ঞান হারায় ফেলেছে, আর কথা বলে না, জ্ঞান নাই, তাহলে অজু ভেঙে যাবে। পাগল হইলেও, মাতাল হইলেও, অচেতন হইলেও অজু ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। থুতু, নামাজে উচ্চ স্বরে হাসা। নামাজের মধ্যে যদি কেউ আওয়াজ দিয়ে হাসে, একা একা নামাজ পড়তেছে, কেউ নাই, কোনো একটা ঘটনা মনে পড়লো, তো এমনভাবে হাসছে যে নিজের হাসির আওয়াজ নিজে শুনছে, মুখের আওয়াজটা কানে শোনা গেছে, তাহলে তার অজু ভাঙ্গা গেছে। কথা বুঝতে পারছি কি না? কেউ নাই, তাও অজু ভাঙ্গা যাবে। আপনি নামাজ পড়তেছেন, পাশে কেউ কোনো হাসির কথা বলছে, ঠাট্টা মশকরার কথা বলছে, আপনাকে নিয়ে বলুক আর যার জন্যই বলুক, আপনি যদি মুচকি হাসি হাসেন, কোনো আওয়াজ নাই, তাহলে অজু ভাঙবে না। কিন্তু যদি মুচকি হাসি না হয়ে ওই হাসির মধ্যে আওয়াজ হয়, খিক করেও যদি হাসা উঠে কেউ, তাও তার অজু ভেঙে যাবে। কথা বুঝতে পারছি কি না? নামাজে আওয়াজ দিয়ে হাসলেও অজু ভেঙে যাবে। এরপর থুতুর সহিত, আপনি হঠাৎ থুতু ফেলছেন, দেখছেন যে থুতুর মধ্যে রক্ত দেখা যায়, সেটা জিহ্বা থেকে হোক, জিহ্বায় কামড় লাগুর কারণে হোক, দাঁতের কারণে হোক, যেই কারণে হোক, গলার ভিতর থেকে আসুক, নাকের ভিতর থেকে নামুক, বুকের ভিতর থেকে আসুক, থুতু ফেলছেন, দেখলেন যে রক্ত দেখা যায়। এই রক্ত আর থুতু, এই দুইটার মধ্যে যদি রক্তের ভাগ বেশি হয় বা সমান হয়, যে থুতু আর রক্ত মিশা লালচে হয়ে গেছে, সমান সমান, তাও অজু ভাঙে যাবে। আর বেশি হলে তো ভাঙবেই। কিন্তু ছিটা ফোঁটা দেখা যায়, থুতুর মাঝখানে ছিটা ফোঁটা, এক ফোঁটার এক ছিটা রক্তের মতো দেখা যায়, তাহলে এটা আর অজু ভাঙ্গার কারণ হবে না, অজু ভাঙবে না। সমান হইলে অজু ভাঙবে, আর বেশি হইলে অজু ভাঙবে। আরেকটা হলো, নারী পুরুষের গুপ্তাঙ্গ যদি একটা আরেকটাকে স্পর্শ করে, তাহলে অজু ভাঙ্গা যাবে, কিছু বাহির হোক বা না হোক। কথা বুঝতে পারছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝতে পারি, মনে রাখতে পারি তৌফিক দান করুক।
সুন্নতের আমলের কথা বলা হইতেছিল। তিনটা বিশেষ সুন্নত যার উপরে আমল করলে অন্যান্য সুন্নতের উপরে আমল করা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম দুই প্রকার, একটা হলো করো, যেগুলা করতে বলছেন ওগুলাই সুন্নত, আর যেগুলা ছাড়তে বলছেন ওগুলা গুনাহ। গুনাহ ছাইরা দিতে হবে, সুন্নত আমল করতে হবে, তাহলে আপনার আমার জিন্দেগি বান্দেগি হয়ে যাবে। পুরা জিন্দেগিটা কি হয়ে যাবে? বান্দেগি হয়ে যাবে, ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। খাবেন ভাত, আমল নামায় লেখা হবে সওয়াব, আপনি ইবাদত করতেছেন। করবেন পায়খানা, লেখা হবে কি? সওয়াব, নেকি। কথা বুঝতে পারছে কিনা? যদি আল্লাহর হুকুম মতো না করি তাহলে হয় কোনো কাজের কোনো নেকিও নাই, সওয়াবও নাই, আবার কোনো কোনো কাজের গুনাহ লেখা হবে আল্লাহর হুকুম মতো না হওয়ার কারণে। এজন্য আমরা দুইটা বিষয়কে সামনে রেখা কথা বলতেছি। একটা হইল কবিরা গুনাহ, একটু আগে যেটার আলোচনা হয়েছে, আরেকটা হইল সুন্নতের আমল। সুন্নতের আমল জীবনের প্রতিটা ক্ষেত্রে আছে, কিন্তু সব আমল করা জানার পরেও কঠিন। এমন তিনটা সুন্নতের উপরে আলোচনা চলতেছে, যেই তিনটা সুন্নতের উপর আমল করলে অন্যান্য সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এক নম্বর সালাম। এক নম্বর আগে আগে সালাম দেওয়া, স্পষ্ট ভাষায় সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, মনে আছে তো? দুই নম্বর ডান বাম, প্রত্যেকটা ভালো কাজে ডান দিককে প্রাধান্য দেওয়া, ডানকে প্রাধান্য দেওয়া। প্রত্যেকটা নিম্ন কাজে বাম দিককে প্রাধান্য দেওয়া। বুঝতে পারছি তো? এখন বলেন, বাথরুমে ঢুকবো কোন পা দিয়া? ঘরে ঢুকবো কোন পা দিয়া? মাশাআল্লাহ, এই যে ভালো মন্দ। আবার ঘর থেকে বাইর হইতেছি বাম পা, আর বাথরুম থেকে বাইর হইতেছি, মসজিদে ঢুকতেছি বাইর হইতেছি, খাটে বিছানায় যানবাহনে উঠতেছি ডান পা, নামতেছি বাম পা। এই ডান বামের একটু খেয়াল করা। অনেক অনেক সুন্নত আছে যার উপরে আমল করলে কঠিন। হঠাৎ করে আপনি একটা জুব্বা পরবেন, নিয়ত করছেন, যেই জুব্বা পরছেন আপনার বন্ধু আপনাকে কাঠমোল্লা ডাকতেছে, আরে আটখা মোল্লা, হঠাৎ হুজুর হয়ে গেছে। এরকম বিভিন্ন রকম টিটকারি করে, এটা আপনার জন্য। আবার নিজের মনও এর বিরোধিতা করে, হ্যাঁ আমি পড়লে কে কি বলে, আমার কি এটা পড়ার বয়স হয়েছে, এরকম, আমার কি দাড়ি রাখার বয়স হয়েছে, এরকম মানুষের ভিতরে নিজের নফসও ওয়াসওয়াসা দেয়, শয়তানও ওয়াসওয়াসা দেয়, আবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারাও বাধা হয়ে দাঁড়ায় ভালো কাজে। কিন্তু এমন অনেক কাজ আছে, আপনি যদি একটু খেয়াল করেন, আপনি মসজিদে ডান পা দিয়ে ঢুকছেন না বাম পা দিয়ে ঢুকছেন, আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তাকায় থাকে না, কিন্তু আপনি ঢুকছেন ডান পা দিয়ে, আপনার আমল নামায় এই ঢুকাটাকে ইবাদত হিসাবে গণ্য করা হয়েছে। কথা বুঝতে পারছি কিনা? এরকমভাবে আপনি বিছনায় কোন পা দিয়ে উঠছেন এটা কিন্তু কেউ খেয়াল করে না। বিছনায় ডান পা দিয়ে উঠছেন, এই জন্য আপনাকে কেউ কাঠমোল্লা বলবে না, বলে নাকি? কারণ এটা কেউ দেখেই না যে আপনি কোন পা দিয়ে উঠছেন, কি দিয়ে উঠছেন। খাওয়ার সময় কোন হাতে খাবো? বাম হাতে? ডান হাতে খাবো। অনেকে বলে দুইটাই তো আল্লাহ, দুই হাতই তো আল্লাহ দিছে, তো এটা আবার ডান বাম কি? ভাই, দুইটা হাত আল্লাহ দিছে, কিন্তু আল্লাহ তাআলা দুইটা হাত দিয়া বইলা দিছে যে এটা ভালো কাজের জন্য, এটা নিম্ন কাজের জন্য, দুইটাই ভালো। যখন এই কাজের এই হাতের সহযোগিতা লাগবে, ভালো কাজে ডান হাত সহযোগিতা বাম হাত করবে, কিন্তু আমার উদ্দেশ্য থাকবে ডান হাত। খাওয়ার সময় মাছের কাঁটা হাড্ডি পড়ছে, ময়লা পড়ছে, বাম হাত দিয়ে ছাড়াবেন, অসুবিধা নাই। কথা বুঝতে পারছি কিনা? কিন্তু খাবো কোন হাত দিয়া? ডান হাত দিয়া। এখন এক লোকের এরকম হয়েছে, বলছে যে আরে ভাই আপনারা খামাখা এগুলো নিয়ে ছোট ছোট বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেন, দুইটাই তো আল্লাহ দিছে, তো যেটা দিয়ে ইচ্ছা সে সেটা দিয়ে খাবে, এইটার মধ্যে আবার বিভেদ প্যাঁচ লাগান কেন? বলছে ভাই আল্লাহ তো দুইটা মুখও দিছে মানুষরে, একটা দিছে নেওয়ার জন্য, একটা দিছে ছাড়ার জন্য, তা আপনি উল্টা করেন, কি বলেন? এটা দুইটাই তো আল্লাহ দিছে, এটা যদি বিশ্বাস করেন তো ওইটাও তো মানতে হয়। আসলে আল্লাহ তাআলা ভালো মন্দ মুখ দিয়া খাবো, পায়খানা রাস্তা দিয়ে পায়খানা করবো, এটাই স্বাভাবিক,
কিন্তু কেউ যদি এর উল্টা মনে করে যে না আমি পায়খানা রাস্তা দিয়ে খাবো, মুখ দিয়ে পায়খানা করব, বমি করব, বমির পায়খানাটাকে, তাহলে এটা কেউ ভালোভাবে নিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে ডানকে প্রাধান্য দেওয়ার জন্য। কথা বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর জিকির করা। বেশি বেশি আল্লাহর জিকির করা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সুন্নত, কিন্তু আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম হইলে কোথায় থাকা লাগবে? কুরআন শরীফে থাকা লাগবে। আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকলে কুরআন শরীফে থাকা লাগবে। তো কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কিনা জিকির করার কথা? আবার আমরা বলতেছি বেশি বেশি করার কথা। তা আল্লাহ তাআলা বেশি বেশি করার কথা বলছে কিনা একটু চিন্তা ভাবনা করলে, কুরআন শরীফের দিকে তাকাইলে, হক্কানি উলামা ইকরামের কথা, আল্লাহওয়ালা পীর বুজুর্গদের কথা শুনলে বোঝা যায় আল্লাহ তাআলা দুনিয়াতে যত ইবাদত আপনাকে আমাকে দিছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের 5টা, মুসলমানদের 5টা বেনা বলা হয়, মুসলমানদের 5 বেনা, 5টা স্তম্ভ। বলেন কি কি? মাশাআল্লাহ, সবাই জানেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমটার নাম কি? প্রথমটার নাম কি? আরে কালেমা যে পড়ে নাই তার নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, করলেও লাভ নাই। ভালো কাজ করবে দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়া দিবে, পরকালে তার জন্য কিছু নাই। যত ভালো কাজ করবে, ভালো কাজের জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিয়া দিবে, পরকালে তার জন্য কিছু থাকবে না। যদি কালেমা পড়ে তাহলে ওই যে পায়খানা করলেও নেকি দেওয়া হবে। কথা বুঝেন নাই? কালেমা এবং কালেমার শর্ত অনুযায়ী যদি পায়খানা করে তো পায়খানাতেও সওয়াব পাবে। বুঝতে পারছি কিনা? কাউকে মারবে তাতেও সওয়াব পাবে, কাউকে হত্যা কইরা ফেলবে আল্লাহর হুকুম মতো সওয়াব পাবে। কথা বুঝতে পারছি কিনা? আর আল্লাহর হুকুমের বাইরে কাউকে মারা তো দূরের কথা, চোখ দিয়া তাকাবে গুনাহ হবে। কথা বুঝতে পারছি কিনা? কিন্তু যে কালেমা পড়ে নাই তার গুনাহ নাই, তার তো চির জাহান্নাম লেখা আছে, তার গুনাহ হিসাব করে শাস্তি দেওয়া হবে না, অসংখ্য শাস্তি সে এমনিই ভোগ করবে। কথা বুঝতে পারছি কিনা? গুনাহ কার হয়? মুসলমানের, যে কালেমা পড়ছে তার। তো প্রথমটাই কালেমা, একটা দিক। তারপরে না নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজরের নামাজ ফরজ 2 রাকাত। কয় রাকাত? কেউ যদি মনে করে ফরজ নামাজ, ফজরের নামাজ শীতের রাত বিছনা ফালায়া, শীতের রাত্রে কম্বল, ল্যাপ, তোষক ফালায়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদে আসছি 2 রাকাত পড়ার জন্য, 10 রাকাত পড়ব, কয় রাকাতের সওয়াব পাবে? গুনাহ হবে। কি হবে? কেন? আল্লাহ তাআলা 2 রাকাতের কথা বলছেন, বেশি সুযোগ নাই, 3 রাকাত পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত 2 রাকাতের কথা বলছেন। অনেক ফজিলত, সারা দুনিয়ার সমস্ত নফল ইবাদত এক পাল্লায়, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এক পাল্লায়, ওই 2 রাকাত সুন্নতের ওজন বেশি। তা এখন যদি মনে করে কেউ এত ওজন, তা আমি 4 রাকাত সুন্নত পড়ব, সওয়াব হবে না, গুনাহ হবে। গুনাহ হবে কেন? এটা বেশি নাই। কেউ যদি মনে করে রোজা আল্লাহ তাআলা 30 দিন ফরজ করছে, আল্লাহরে খুশি করার জন্য আমি ঈদের দিনও রোজা রাখবো, আল্লাহকে খুশি করার জন্য ঈদের দিনও রোজা রাখবো, তাহলে তার নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। বেশি করার সুযোগ নাই। ঈদের দিন আপনি রোজা রাখতে পারবেন না, নিষেধ করা আছে, মাপ দেওয়া আছে, ফরজ 30টা, এরপরে যা করবেন নফল, এরপরে যে যা করবেন ঈদের দিন বাদ দিয়া যা করবেন নফল। আর কোরবানির ঈদে তো ঈদের দিনও পারবেন না, তারপরের দিনও পারবেন না, তারপরের দিনও পারবেন না, নিষিদ্ধ রোজা রাখা। কথা বুঝতে পারছি কিনা? নফল রোজাও পারবেন না। এরপরে যাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা মাপ দিয়া দিছে, 40 ভাগের 1 ভাগ। কত? 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা, 2500 টাকা। 1 কোটিতে 2.5 লক্ষ টাকা, 100 কোটিতে 2.5 কোটি টাকা, 2.5%। কথা বুঝতে পারছি কিনা? এখন যদি কেউ মনে করে আল্লাহকে খুশি করার জন্য
আমি হিসাব ছাড়া আমার অর্ধেক সম্পত্তি দিয়া দিব, তার ফরজ আদায় হবে না। অর্ধেক দিয়া দিব, আমার সব সম্পত্তি দিয়া দিব, তার ফরজ আদায় হবে না, কারণ সে হিসাব করে নাই। কথা বুঝতে পারছি কিনা? বেশি করার সুযোগ নাই। আপনি হিসাব করে দিয়ে দেন, এরপরে যদি 1 টাকাও দান করেন এটা আলাদা সওয়াব পাবেন, নফল, ফরজ না। ফরজ আর থাকবে না। এরকমভাবে কেউ যদি মনে করে আমি প্রত্যেক বছর হজ করব, করতে পারবেন। ফরজের সওয়াব পাবেন একবার জীবনে। ফরজের সওয়াব কয়বার? একবার। এরপরে আর ফরজের সওয়াব পাইবেন না, সব নফল। তার মানে কি? জীবনে একবারই ফরজ, একবার। সারা জীবনে একবার করবেন, আপনার হয়ে গেল। উমরা সারা জীবনে একবার সুন্নত। আপনি একবার উমরা হজ করতে গিয়েও যদি কইরা ফেলেন, সুন্নত আদায় হয়ে গেছে। আলাদাভাবে আর উমরা যাবেন, নফল, আর সুন্নত নাই। কথা বুঝতে পারছি কিনা? তো প্রত্যেকটা কাজের একটা মাপ আছে। আপনি যদি এখন বলেন আমি জিহাদ করে এলাকার সবাইরে মাইরা ফেলাবো, আপনার নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। জিহাদের একটা সময়, যখন ডাক আসবে তখন আপনাকে মাঠে থাকতে হবে। তখন আপনাকে জিহাদের জন্য যখন ডাক আসবে তখন নামতে হবে, আগে পারবেন না, ইচ্ছা করলেই হবে না, না। এরপরে আপনাকে বলা হলো যে আসেন আমরা ভালো কাজ করি, ভালো ভালো কাজ করি। তো একটা মহল্লায় একটা মাদ্রাসা করলেন, একটা স্কুল করলেন, যথেষ্ট। 2টা করলে 2টার মধ্যে বাজাবাজি শুরু হবে, বেশি বেশির সুযোগ নাই। একমাত্র ইবাদত, হযরত উলামা ইকরাম বলেন শুধুমাত্র একটা ইবাদত এমন আছে যেটা আল্লাহ তাআলা বলছেন বেশি বেশি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা যদি আমার উপর ঈমান আইনা থাকো, নিজেকে ঈমানদার বইলা যদি দাবি কইরা থাকো, তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দিতেছি, তোমরা আমার জিকির করো, আমার জিকির করো। কিভাবে করবা? যিকরান কাসীরা, অত্যাধিক পরিমাণে, খুব বেশি বেশি আমার জিকির করো। কে বলছেন? আল্লাহ। আবার আল্লাহ তো জানেন, বললেই কি আমরা বেশি বেশি করব? বললেই কি আমরা বেশি বেশি করব? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে না, তো উনি তো জানে যে বললেই বেশি বেশি করবে না, বললেই বেশি বেশি করবে না। আল্লাহ তাআলা বলছেন যদি সব সময় নাও পারো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় করো বেশি বেশি জিকিরটা, কমপক্ষে সকালে আর সন্ধ্যায় করো। কথা বুঝতে পারছি কিনা? কে বলছেন? এখন আপনি যখন জিকিরের বয়ান করতেছেন, জিকিরের কথা বলতেছেন, তো জিকির আরবির প্রতিটা শব্দ এমন, কুরআন শরীফের এক একটা শব্দ এক একটা ভান্ডার, এক একটা শব্দের অনেকগুলি অর্থ আছে, অনেক অর্থ। তো জিকির, এখন অনেকে বলতেছে ভাই নামাজও তো জিকির, সত্য না মিথ্যা? সত্য। দান করাও তো জিকির, সত্য না মিথ্যা? সত্য। দাওয়াত দেওয়াও তো জিকির, সত্য না মিথ্যা? সত্য। তারপরে কুরআন শরীফ তিলাওয়াতও জিকির, সত্য না মিথ্যা? সত্য। এরকম প্রত্যেকটা ভালো ইবাদতই জিকির। কিন্তু যারা বলে তাদের উদ্দেশ্য খারাপ। কথাটা কি বলে? সত্য, কিন্তু মতলবটা কি? খারাপ। মতলব হইলো আপনাকে আল্লাহ থেকে সরায় দেওয়া। শয়তানের দূষর তারা, যারা কোনো ভালো কাজকে খারাপ বলে। কেউ বললো ভাই আমি আজকে আমাদের হালকা আছে, জিকিরে বসবো, আবার কেউ তাকে উৎসাহ না দিয়া বলতেছে আরে মিয়া জিকির, এর চেয়ে বড় জিকির আছে এখানে, এখানে বসো। তাহলে কি হইল? আপনাকে ভালো একটা জিনিসকে, আপনার আগ্রহটাকে নষ্ট করে দিল। আপনি দেখলেন হ্যাঁ তাই তো, এর চেয়ে বেশি সওয়াব ওইখানে, আপনাকে শুনাইয়া দিল, হাদিস পয়রা শুনাইয়া দিল, কুরআন পয়রা শুনাইয়া দিল। তো এরকম আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এরকম বেশি বুঝনেওয়ালা মানুষ দুনিয়াতে থাকবে। আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এবার আল্লাহ তাআলা জিকিরের অন্য নাম দিয়েছেন। আমার সুন্দর সুন্দর নাম আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে।
আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ওই সমস্ত নাম ধইরা বেশি বেশি ডাকো, ওই সমস্ত নাম ধইরা ধইরা আমাকে বেশি বেশি ডাকো। এখন কি ব্যাখ্যা করবেন? নাম ধইরা ডাকতে বলছেন, ওই ওই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা আবার বলতেছেন, আল্লাহ তাআলাই বলতেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এরপরে বলতেছেন ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আমার নামের ব্যাপারে যারা বাঁকা পথ অবলম্বন করছে, আমার নামের ব্যাপারে যারা পথ বাঁকা করছে, বলছে আল্লাহর নামের জিকির করেন, এখন বুঝাইতেছে আরে খালি আল্লাহ আল্লাহ করলে হবে, এই কাজ করতে হবে, এটা বড় জিকির, খালি আল্লাহ আল্লাহ করলে হবে, এই কাজ করতে হবে, এটা বড় জিকির, এরকমভাবে বুঝাইতেছে বিভিন্নভাবে। আল্লাহ তাআলা বলেন আমার নামের ব্যাপারে যারা বাঁকা পথ অবলম্বন করছে, মানুষকে এদিক সেদিক নিয়ে যাইতেছে, তাদের জন্য কঠিন শাস্তি, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি রাখছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মন তো চায় অনেক বলি, কিন্তু সময় তো আমাদের মাপা, এই সময়ের মধ্যে ক্লাসের পড়াগুলিও করতে হবে। তো ইনশাআল্লাহ এ ব্যাপারে আমাদের নিচতলায় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হালকায় জিকির হয় মাগরিবের পরে, প্রতি সোমবার বৃহস্পতিবার হালকা জিকির হয়, আল্লাহ তাআলার জিকির হয়। ইনশাআল্লাহ থাইকা দেখতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনার দিল নরম হবে, আপনার দিল নরম হইলে অনেক ভালো কথা ভালো লাগবে। যখন মানুষের দিল খারাপ থাকে তো ভালো কথাও তার কাছে তিতা লাগে, ভালো খাবারও তার কাছে, কারো যদি অসুস্থ থাকে তাহলে ভালো খাবারও তার কাছে ভালো লাগে না। কারো মন যদি খারাপ থাকে, বাচ্চা অসুস্থ, বিবি অসুস্থ, মা অসুস্থ, হাসপাতালে আইসিইউতে সিসিইউতে লাইফ সাপোর্টে আছে, এখন তার পোলাও কোরমা দিলে ভালো লাগবে? তার ভিতরে ঢুকবে আমার বাচ্চা হাসপাতালে, আমার মা লাইফ সাপোর্টে, আমার বাবা আইসিইউতে, আর আমি এখানে মোরগ পোলাও খাবো, তার এটা বিষের মতো লাগবে তার কাছে। আরে কোনো মতে খালি এক টুকরা খায়া কোনো মতে জীবন বাঁচানো, আগে ওইখানে আমাকে থাকতে হবে, ওইখানে কি লাগবে ওটার যোগান দিতে হবে, চিন্তা সবসময় একটা থাকবে, মনটা যদি ভালো থাকে। তো এরকমভাবে ইনশাআল্লাহ আল্লাহর জিকির করলে, এটা আল্লাহ তো রাখছেন এর মধ্যে, আল্লাহ তাআলা বলছেন কুরআন শরীফে বিভিন্ন জায়গায়। ইনশাআল্লাহ আপনারা যদি থাকেন মাঝে মাঝে শুনবেন। আবার ওইখানে অনেক মাসলা মাসাইলেরও আলোচনা হয়। আলহামদুলিল্লাহ সামনে রমজান আসতেছে, রমজানের উপরে আলোচনা চলতেছে, এখন রমজানের উপরে আলোচনা চলতেছে। তো ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে দাওয়াত পেশ করতেছি প্রতি সোমবার বৃহস্পতিবার মাগরিবের পরে আমাদের নিচতলায় আমাদের সংগঠনের দ্বারা আল্লাহ তাআলার জিকির হয়, দ্বীনি তালিম হয়। সবার কাছে দাওয়াত রইল, সবাই থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা দাওয়াত দেই আপনাদেরকে, আজকে কি বার? ওযুর ক্লাস কবে? খেয়াল আছে? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে প্রত্যেকটা পড়া বুঝতে পারেন, খেয়াল রাখতে পারেন, সহিভাবে পড়তে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ শনিবার দিন আমাদের ওযুর বাস্তব প্রশিক্ষণ হবে। আগামী বৃহস্পতিবার আমাদের যে সংগঠন কোরআন শিক্ষার ক্লাস চালাই আমরা, এই সংগঠনের মাসিক সব গুজারি একটা রাত আল্লাহর ঘরে কাটায় দেওয়া। তো ওই দিন আপনাদের ক্লাস আমাদের সব গুজারির মধ্যেই, ক্লাসটা আমাদের যে সব গুজারি হয় মাসিক ইজতেমা, এই মাসিক ইজতেমার মধ্যেই আপনাদের ক্লাস হবে, ওইখানেই আপনাদের হাজিরা হবে। বুঝতে পারছি কিনা? দাওয়াত হইতেছে যে যদি কারো সম্ভব হয় নিজের পরিবারকে বইলা একটা রাত আল্লাহর ঘরে ইবাদতের নিয়তে থাকবো। কারো যদি এরকম সম্ভব থাকে, কালকের দিন সামনে আসে, অনুমতি নিয়ে নেই। আর যারা বাচ্চা তাদের থাকার দরকার নাই রাত্রে, যারা ছোট ছোট বাচ্চা তারা মা বাবার কাছে থাকবে, এটাই ভালো তাদের জন্য। কথা বুঝতে পারছি কিনা? ছোট ছোট বাচ্চাদের থাকার দরকার নাই। বড় যারা আছেন তারা যদি নিজের পরিবার পরিজন তাদেরকে বইলা রাজি করতে পারেন একটা রাত আল্লাহর ঘরে থাকার জন্য, থাইকা দেখলেন কি হয়, এখানে কি করে দেখা তো দরকার। একজন বলল আরে আপনি ওখানে ক্লাস করেন, ওরা তো রাত্রে প্রশিক্ষণ দেয়, জঙ্গি প্রশিক্ষণ দেয়। তা আপনি বলবেন আরে আমি তো ক্লাসটাতে থাকি নাই, থাকলে তো আমি কইতে পারতাম কি কি প্রশিক্ষণ দেয়। কথাটা বুঝতে পারছি কিনা?
এরকম আগে পিছে অনেক মানুষ অনেক কথা বলতেই পারে যে ওরা সব গুজারি ওকে নাম জানো মুজাহিদ পরিষদ, তো মুজাহিদ মানে তো জিহাদ শিখাবে, তো ওরা ওই একটা রাত মাসে ওরা এই প্রশিক্ষণ নেয়। তা আপনারা থাইকা দেখেন কি প্রশিক্ষণ দেওয়া হয়। লাভ হইলে যদি মনে করেন যে ভালো, তাহলে আবার হয়তো মন চাইলে আসতে পারবেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। যেমন ফেব্রুয়ারি মাস চলতেছে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পড়বে সামনে বৃহস্পতিবার। তা আমাদের সংগঠনের সব গুজারি মাগরিবের পর থেকে শুরু হবে, মাগরিবের পরে নিচতলায়, বাকি পুরা আমলটা ফজরের পর পর্যন্ত 3 তলায়। এর মধ্যে আপনাদের ক্লাসও হবে। ঠিক 10:30টায় ঠিক 10টায় আপনাদের হাজিরা হয়ে যাবে। হাজিরা হওয়ার পরে যারা থাকার নিয়ত করে আসবেন তারা থাইকা যাবেন, আর যাদের নিয়ত না থাকবে তারা 10টার পরে আস্তে আস্তে ছুটি হয়ে যাবে। আর বলা হবে না যে ছুটি, আপনারা চলে যাবেন। আজকে বইলা দেওয়া হলো, কথাটা বুঝতে পারছি কিনা? তা আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা রাত আল্লাহর জন্য। আরে আল্লাহ চাইলে তো 1 রাত না, আল্লাহ যদি চায় 10 রাত হাসপাতালে ভর্তি থাকতে হবে, পারে কিনা? আমাদের বয়সের কেউ মনে হয় হাসপাতালে যায় না। এখানে যার যেমন বয়স, এই বয়সের মানুষ হাসপাতালে আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিতে পারে না? আরে গাড়ির নিচে পড়তে হবে নাকি? এইখানেই যদি একটু মাথাটা চক্কর দিয়ে দেয়, আমারই যদি চক্কর দেয়, তো আপনারা বসে থাকবেন? 2-4 জনে দিয়ে পাঠাবেন, আগে হাসপাতালে নিয়ে যাও। ডাক্তার যদি বলে যে এ রুগী তো খুব কঠিন রুগী, 10 দিন ভর্তি রাখা লাগবে, আচ্ছা ভর্তি কইরা দিলাম, 10 দিনে যদি না ছাড়ে, খুব ক্ষমতা আছে আমার বাইরে হয়ে আসার? আল্লাহ চাইলে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা রাত আল্লাহর জন্য কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আপনাদের ক্লাসটা আপনারা আসলে সৌভাগ্যবান। কেন বলতেছি? এই ক্লাসের মধ্যে 2টা সব গুজারি আপনারা পাবেন। এই ক্লাসের মধ্যেই এই মাসেরটাও শুরুতে পাওয়া গেলেন, তা আগামী মাসেরটাও আপনারা পাওয়া যাবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে এটারও দাওয়াত দিলাম, আগে থেকে আগামী মাসেরটাও দাওয়াত দিয়ে দিলাম। কবে বলেন তো? ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। প্রত্যেক ইংরেজি মাস, রমজান ছাড়া প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, রমজানে শেষ দশকে, রমজানে এটাও দাওয়াত, এর পরেরটাও দাওয়াত দিয়ে দিলাম আপনাদেরকে। রমজানেরটা শেষ দশকে, মে মাসের শুরুতে গিয়া পড়বে, মে মাসের শুরুতে গিয়া পড়বে। তো রমজানেরটাও দাওয়াত দিয়ে দিলাম। শেষ দশকে একটা বৃহস্পতিবার হবে, ওই বৃহস্পতিবারে আমাদের সব গুজারি এবং 1 দিনের ইতেকাফ হবে, 1 দিনের ইতেকাফ। আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আমাদের দাওয়াতটা কে কে বুঝতে পারছেন? যে একজন বলেন দাঁড়ায়া, একটু ভারী মানুষের মধ্যে বলেন কি বুঝছেন, বাচ্চারা না, পিছন থেকে একজন বলেন দাঁড়ায়, একটু বলেন কি বুঝতে পারছেন দাওয়াতটা? হ্যাঁ বলেন। জি, বৃহস্পতিবার রাত্রে সামনেরটাই বলেন, কি কি করতে হবে? সব গুজারে আপনার করণীয় কি বলেন? বাসা থেকে যদি অনুমতি নিতে পারি, কথা বুঝতে, বাসার মানুষকে সংশয়ের মধ্যে, সন্দেহের মধ্যে ফালায় আপনি থাকবেন, এটা আমরা বলি না। তাদেরকে বইলা দিবেন যে আমি যেখানে ক্লাস করি সেখানে তার দাওয়াত দিছে একটা রাত আল্লাহর ঘরে থাকার জন্য, ইবাদতে কাটাবো। আর তাছাড়া দেখি তারা কি করে, খারাপ কিছু হইলে চলে যাবেন আপনি, কোনো কিছু ভালো না লাগলে বলবেন, হইতে পারে আপনার দ্বারা একটা সংশোধন হয়ে যাবে। আমাদের কোনো আমলের মধ্যে যদি ভুল পান, তাহলে বইলা দিবেন যে ভাই এই আমলটা তো কোরআন হাদিসের বাইরে, এই আমলটা তো সরকার বিরোধী, এই কাজটা তো দেশদ্রোহী, এই কাজটা তো সমাজ বিরোধী। আপনি বলবেন, আমরা সংশোধন করব। কথা বুঝতে পারছেন কিনা? সংশোধন না করলে যে এখানে যাইলে সংশোধন হবে, আপনি ওইখানে গিয়ে বিচার দিবেন। আমরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন কিনা? দরকার পড়লে মামলা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দরকার আছে যদি ভুল হয় আর সংশোধনের কেউ না থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, প্রথম জুমা মসজিদে দাঁড়াইছেন, খুতবা দেওয়ার আগে তিনি বললেন, দেখো আমি তো এদেশের প্রধান, এখন আমার কথাকে কেউ বিরোধিতা করলে আমি তাকে শেষ করে দেব।
মাথা থেকে, দেহ থেকে মাথা আলাদা করে দিব। কেউ আসো আমার বিরোধিতা করবা, থাকলে দাঁড়াও। কেউ আসো আমার ভুল ধরবা, থাকলে দাঁড়াও, এখনই রেখে নেবো তোমাকে। কেমন হুমকি! একজন দাঁড়ায় গেছে, হুজুর আমার একটা বিচার আছে আপনার বিরুদ্ধে। আমি আপনার অবশ্যই, আপনি যদি আল্লাহর রাসূল, আল্লাহ ও তার রাসূলের হুকুমের, আমলের, বলার কোনো বিরোধিতা করেন, অবশ্যই আমি আপনার বিরোধিতা করব। এখনই আমার আপনার বিরুদ্ধে একটা বিচার আছে, সবার সামনে এখন আপনি বলবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বিচার বলো? বলছে যে আমরা যে কাপড় পাইছি গনিমতের মাল থেকে, সরকারিভাবে আমাদেরকে যে কাপড় দেওয়া হয়েছে, আমাদের কারো একটা জুব্বা হয় নাই। একটা কাপড় দিয়া, একটা জুব্বা হওয়ার মতো কাপড় না, আগেই পাইছি কম, এই চাদর হিসাবে ব্যবহার করতেছি। জুব্বা বানাইলে হবে না, কিন্তু আপনার গায়ে জুব্বা দেখা যাইতেছে। তার মানে কি আপনি বেশি কাপড় নিছেন? কোত্থেকে পাইলেন? জবাব দেন। বলবে আরে আমরা তো এমন এক জাতি, মানুষ অসহায় হয়ে গেছে করোনার মধ্যে, ওইটাও চুরি করছে। এমন এক জাতি আমরা, মানুষ অসহায়, ওইটাও এমন মানুষরা চুরি করছে যারা অসহায় না। এমন এক জাতি আমরা। আর প্রধানমন্ত্রী, খলিফা, প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করছে আপনি কাপড় বেশি পাইলেন কোথায়? তিনি প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে, আমার ভিতরে এই ভয় ছিল যে আমি যাই করি সব মাইনা নিবে, কিন্তু এখন দেখতেছি যে আমি ভুল করলে ধরার মানুষ আছে, অতএব আমাকে কাজ সাবধানে করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার ভুল ধরার মানুষ আছে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। প্রথম কথা ওনার এটা। তারপরে বলছেন, ভাই আমি যতটুক কাপড় পাইছি আপনিও ততটুক পাইছেন, সেই হিসাবে আমার ছেলেও ততটুক পাইছে। এখন আমারও হয় না, আমার ছেলেরও হয় না। ছেলেরে বললাম তুমি নাও, তোমার বানাও, ছেলে বলে না আপনিই বানান, আমার আছে। ছেলেরটা আর আমারটা মিলে আমি জুব্বা বানাইছি। বিচার হয়েছে? বিচার পাইছে সবাই? বিচার হয়ে গেছে। তো তাদের অবস্থা ছিল এরকম। তো ভুল ধরা, এটা অনেকে মনে করে কি আমার ভুল ধরছে, কিন্তু ভাই এতটুক দিলের ভিতর থাকা উচিত যে যে আমার ভুল ধরছে সে আমার ভালো চায়। সে আমাকে বইলা দিছে গোপনে, কিন্তু আমাকে বলে নাই, অন্য রাস্তায় রাস্তায় বইলা বেড়াইতেছে অমুকে এই ভুল করছে, অমুকে বেল করছে, তাহলে সে আমার শত্রু। যে আমার বন্ধু, যে আমার ভালো চায়, সে আমাকে বলবে ভাই আপনি এই কথাটা বলছেন, এই কথাটা ভুল, এই কথার এই জায়গাটা ভুল, এই কাজের এই জায়গাটা ভুল। আমি যদি মানুষ হই, আমি যদি মুসলমান হই, তাহলে আমার কাজ হয় আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আমি ভুল করি নাই, অথবা আপনি যে আমার সংশোধন করে দিয়েছেন আপনার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, আপনার শুকরিয়া আদায় করতে হবে, আপনাকে ধন্যবাদ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আবারও বইলা দিতেছে আগামী বৃহস্পতিবার একদিনের জন্য নিজের পরিবার, মা বাবা, ভাই বোনের থেকে অনুমতি নিতে পারলে একদিনের একটা রাত মাগরিব থেকে নিয়ে পরের দিন ফজরের পরে মুক্তাসার আল্লাহর জিকির হবে, দোয়া হবে, ইশরাকের নামাজ পড়ে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। এর ফজিলতগুলি সামনে আলোচনা হবে সেই দিনই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, থাকার, আমল করার তৌফিক দান করুন। আর বিশেষ করে সামনে রজব মাস আসতেছে। রজব মাসে আমাদের সমাজে অনেক ধরনের আমল নেকির কাজ হিসাবে প্রচলন আছে। কোনটা নেকি, কোনটা গুনাহের, এইগুলাও আলোচনা ওই রাত্রে হবে ইনশাআল্লাহ। রজব মাসে কোনটা করণীয় আর কোনটা বর্জনীয়, নেকির শুরুতে কি কি গুনাহের কাজ সমাজে চলমান, এগুলো ইনশাআল্লাহ আলোচনার মধ্যে আসবে। আল্লাহ চাহে তো হইতে পারে এই একটা রাতে আমার সারা জীবনের করা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে নিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আবার বইলা দিতেছি যে সেই রাতের, যেহেতু রাত থাকবেন, মাগরিবের সময় আসবেন, তো রাতের খাবারের একটা চিন্তা মাথায় থাকার কথা। আপনাদেরকে বইলা দিতেছি আমাদের পক্ষ থেকে আপনাদের দাওয়াত, সেই রাত্রে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের জন্য দাওয়াত, আপনারা রাত্রে আমাদের সাথে খাবেন। কথা বুঝতে পারছি তো?
আমাদের যা হয় আল্লাহ তাআলা যা কপালে রাখছে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে খাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে খাওয়ার চিন্তাটাও নাই। মাগরিবের পরেও ইনশাআল্লাহ অনেকের নাস্তা খাওয়ার অভ্যাস আছে বিকালে মাগরিবের পরে, তো ইনশাআল্লাহ মাগরিবের পরে হালকা জিকির তালিম হবে, হালকা জিকির হবে, এরপরে নাস্তাও হবে, হালকা পাতলা নাস্তা আছে। আবার এশার পরে আমাদের ক্লাস চলবে, ক্লাসের পরে আবার সব গুজারির আমল চলতে থাকবে। এরপরে আমরা ইনশাআল্লাহ রাতে আরও কিছু আমল থাকবে, ওগুলোর পরে আমরা খাওয়া দাওয়া করব। আবার বইলা দিতেছি, বাচ্চাদের থাকার দরকার নাই। যাদের বয়স 12 বছর হয় নাই তারা থাকবেন না, বাবা মার কাছ থেকে অনুমতি আনবেন না। আনলে থাকতে চাইলে আমরা রাখবো না, বাচ্চাদেরকে রাখবো না। বাচ্চারা বড়দের সাথে থাকলে বড়দের ক্ষতি হয়, আমলেও ক্ষতি হয়। এখানে তো আমরা বুঝতে পারি ক্লাসেও আমলেও ক্ষতি হয়, আবার তাদের কিন্তু মারাও যায় না। বাচ্চা তো একটা ধমক দিলে যদি কাইন্দা দেয়, আর বেশি জোরে দিলে যদি প্রসব করে দেয়, এই জন্য বাচ্চাদের থাকার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যদি থাকেন খাওয়া দাওয়া করে চলে যাবেন। খাওয়া দাওয়ার পরে বাচ্চা মানুষ তারা আল্লাহর রহমত, তারা খাওয়া দাওয়া পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হইলো, খাওয়া দাওয়া পর্যন্ত থাকবেন, এরপরে চলে যাবেন বাচ্চারা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের পড়া আসতেছে। গতকালকে মদ মোট 10 প্রকার আমরা পাইছি। কয় প্রকারের মদ? 1 নম্বর মদ দেওয়া হয়েছে, নাম মধ্যে তবাই। মদের হরফ কয়টি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, খারা জবর খারাজের উল্টা পেশ, 1 আলিফ টাইনা পড়তে হয়। নাম মধ্যে তবাই, মধ্যে তবাই। এবার লিখি 2 নম্বর মদ, মধ্যে বদল। হামজায় মদ হইলে মধ্যে বদল, বাস এতটুকু কথা। গতকালকে আমরা বলছি একটা মদ বুঝে আসলে প্রথমটা, তাহলে বাকি 9টা মদ সহজ হবে, 9টা মদ সহজ হবে। আর একটা মদ পরবর্তীতে আমরা শিখে নিব ইনশাআল্লাহ। দিয়া যে মদ হয় এটাই মধ্যে বদল, অর্থাৎ আ ই উ, মাত্র একটা হরফ, এটার মধ্যে মদ হইলেই মধ্যে বদল। হরফটার নাম হামজা। জবরের বাম পাশে খালি আলিফ, খেয়াল করি হামজা আলিফ জবর আ, 1 আলিফ টান হামজার মধ্যে, এই জন্য এটা 1 আলিফ টান হবে এবং এটার নাম মধ্যে বদল। মধ্যে তবাইয়ের মতোই একই রকম, কিন্তু নাম মধ্যে বদল। হামজা ইয়াজের ই, গোল হামজা হোক আর আলিফ দিয়ে হামজা হোক। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটাও মধ্যে বদল। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, হামজা ওয়াও পেশ উ, গোল হামজা দেওয়া হোক আর লম্বা হামজা দেওয়া হোক, এটার নাম মধ্যে বদল, টান 1 আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ যদি হামজা গোলটার উপরে থাকে তাও মধ্যে বদল, হামজা লম্বাটার উপরে থাকে তাও মধ্যে বদল। এক কথায় হামজায় মদ হইলেই মধ্যে বদল, হামজায় মদ হইলে মধ্যে বদল। হামজায় মদ হইলে মধ্যে বদল, 1 আলিফ টানিয়া পড়িতে হয়। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফ হইলে কিছু করতে হয় না, স্বাভাবিক নিয়মেই পড়তে হয়, কিন্তু মধ্যে লিন, লিনের হরফের পরের হরফে থামলে মধ্যে লিন, লিনের হরফের পরের হরফে থামিলে মধ্যে লিন। লিনের হরফের পরের হরফে থামার জায়গা আছে, থামেন নাই, মধ্যে লিন হবে না, থামলেই মধ্যে লিন। এবং 1 আলিফ টাইনা পড়তে হবে। জবরের বাম পাশে, কোন পাশে? জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা লিনের হরফ। এটা যদি থাকে কিছুই করতে হবে না, যেমন নুন ওয়াও জবর নাও, মিম জের মি, নাও মি,
স্বাভাবিক নিয়মে পড়বো। গাই নিয়ে যাবার গাই, বাজের বি, গাই বি, গাই বি, কিছুই করতে হবে না। কিন্তু মধ্যে লিন 2 নম্বর মত, 3 নম্বর মত, এটা 3 নম্বর মত। মধ্যে লিন, লিনের হরফ জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফের পরের হরফে থামিলে, এখানে যদি আমি থাইমা যাই, তো থামার নিয়ম হইল যে হরফে যাই থাকুক, থামলে ওই হরফটার ওই চিহ্নটা মনে মনে জজম হয়ে যাবে। মনে মনে, মনে মনের বিষয় সব ভাষায় সব জায়গায় আছে। আমরা অঙ্ক করলে অনেক সময় 5 আর 6 1 লেখা কি বলি, হাতে মনে মনে কি রাখি, হাতে 1। এই 1 লিখতে হয় না, পরের সংখ্যার সাথে মিলাইতে হয়, এটা থাকে, হাতে থাকে, মনে থাকে। তো এরকম যখনই কোনো জায়গায় থামবো, তো এটার নিচে কি আছে, জেড জবর পেশ যাই থাকুক, মনে মনে জজম হয়ে যাবে। তো একটা জজমের পরে আরেকটা জজম হবে। এখন উচ্চারণ ছিল নাও মি, নাও মি, গই বি, উচ্চারণ ছিল গই বি, নাও মি। এখন হবে 1 আলিফ টান দিয়া, নাউম, নাউম, গাইব, নাউম, গাইব। শব্দটা খেয়াল রাখি, এখানে আন্ডারলাইন করে দিতেছি। এই শব্দটা খেয়াল রাখি, থামিলে, শুধু থামলে 1 আলিফ টান মধ্যে লিন, না থামলে, না থামলে টান নাই। এখন আমরা খেয়ালের সাথে এই কথাটা একটু মনে থাকার জন্য আমরা পড়ব। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফ 2টি, ওয়াও জবর নাও, টান নাই, নাও, মিম জের নাও মি, এখানে কিন্তু হরকত, নাও মি, নাও মি। এখন থামবো, নাউম, এখন 1 আলিফ টান, নাউম, গয় নিয়া জবর গই, গই, গাই না, গই, বাজের টান নাই, গই বি, গই বি, গই বি। থামবো, গইব, ওই যে জজম হয়েছে কলকলা হয়ে যাবে, গইব, গইব। হরফ 2টি, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। বাংলা দেখবো না, আরবি দেখে পড়বো। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এটা ডান সাইড, এটা কোন দিক, ডান দিক। এটা, এটা, এটা জবর, এটা কি, এটা। এগুলো থাকলে এই যে লিনে হরফ 2টি, এগুলো থাকলে কোনো টান হবে না, কি হবে না, টান হবে না। লিনে হরফ, মধ্যে হরফ 3টি, মধ্যে লিন, এটা মধ্যে লিন। লিনে হরফ হইলে, লিনে হরফের পর হরফে, লিনে হরফের পর হরফে অক্ষ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। নুন ওয়াও জবর নাও, নুন ওয়া জবর নাও, মিম জের মি, মিম জের মি, নাও মি, নাও মি। এখানে থামলাম না।
তাহলে কি হবে? কোনো টান ইয়া জবর হয় বাজের বি সবাই বলেন বুঝছেন সবাই? আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সবাই সিজদা দাও। এক বাক্যে সবাই সিজদা দিয়ে দিছেন। একমাত্র আজাজিল, ফেরেশতাদের সর্দার, আজকে শয়তান আল্লাহ তাআলার একটা হুকুম মানে নাই। আল্লাহ তাআলার একটা হুকুম মানে নাই, এর জন্য শয়তান হয়ে গেছে। আল্লাহ তাআলার এত ইবাদত করছে যেটা আপনি আমার পক্ষে সম্ভব না। এই ফাঁকা জায়গায় আপনি সিজদা দিতে পারবেন? শয়তান এই ফাঁকা জায়গায় সিজদা দিছে। আল্লাহ তাআলার ইবাদত এমন করতে একবার ফেরেশতাদের সর্দার কিভাবে ইবাদত করতে হয় তার থেকে শিখতে হবে। তার নাম ছিল আজাজিল। তার নাম কি? শয়তানের আসল নাম কি? আজাজিল। তখন তিনি বলতেছেন আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করছেন? মাটি। কয় মাটির কাজ হলো নিচে যাওয়া, আগুনের কাজ আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছে হলো নূরের দ্বারা, জিন জাতি বানাইছে আগুনের দ্বারা, মানুষ জাতিকে বানাইছে আল্লাহ তাআলা মাটির দ্বারা। আগুনের কাজ কি করা? উপরে ওঠা। আল্লাহ তাআলা আজাজিলকে বানাইছিল আগুন দিয়া। এর জন্য তিনি বলতেছেন আল্লাহর সাথে, তিনি হলো মাটির, আমি হইলাম আগুনের। আগুনের কাজ উপরের দিকে যাওয়া, নিচের দিকে না। কয় হুকুমটা কিন্তু আমার। তারপর দেখছে একটা সম্মানিত ব্যক্তি, এর জন্য আল্লাহ তাআলা একটু সাথ দিয়ে দিলেন। আচ্ছা, আমার আদমকে দেখে আসো। আল্লাহ তাআলা আজাজিলকে বলতেছে আমার আদমকে দেখে আসো। আজাজিল গেটে যে দেখতে গেছে, আল্লাহ তাআলা দরজাটা এই পর্যন্ত বানাইছে। কোন পর্যন্ত ভাই? নাক পর্যন্ত। ঢোকার সময় কি করতে হবে? মাথা নিচু করতে হবে। যদি মাথাটা নিচু করে আল্লাহ তাআলা এটাই সিজদা হিসেবে কবুল করবে। কিন্তু দরজার সামনে যাইয়া আজাজিল বুঝিয়া লাইছে, কয় আল্লাহ তাআলা তো আমাকে মাথা নোয়ালের লেগে এরকম করছে। তিনি করছেন কি, আমি বলি না, আমার ওস্তাদ যিনি কারি আহসানুল্লাহ সাহেব তিনি বলতেন এই কথাটা। এরকম দরজার সামনে যে নুইয়া এরকম পাও দিয়া পরে ঢুকিয়েছে। তাহলে মাথা নোয়ানো হয়েছে। আল্লাহ তাআলা চালাকি ধইরা ফেলেছে। সাথে সাথে তুমি চির জাহান্নামী। তিনি বলতেছেন আল্লাহ এত ইবাদত করছি 6.5 লক্ষ বছর ইবাদত করছেন, 1-2 বছর না। তিনি বলতেছেন আল্লাহ এত ইবাদত করছি, সব বিফলে আমার। তার বলতেছে আচ্ছা কি চাও আমার কাছে। এই আদম সন্তানের জন্য যদি আমি জাহান্নামী হয়ে গেছি, এই আদম সন্তানকে আমি ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, উপর থেকে করব, সামনে থেকে করব, পিছনে থেকে করব, নিচের থেকে করব, কোনো দিক দিয়ে খালি যদি না থাকে। আল্লাহ তাআলা বলে পাও দিয়ে দিলাম, আর কি চাও। তিনি বলতে পারতেন আল্লাহ ভুল হয়ে গেছে, পারতো না, ওদিক যায় না, উল্টে গেছে। আল্লাহ এই আদম সন্তানের জন্য আমি যখন জাহান্নামী হয়েছি, তা শিরা উপশিরা রগের ভিতরে কণিকার ভিতরে ঢুকে তাকে অসহসা দিব। আল্লাহ তাআলা বলল পাও দিয়ে দিলাম, আর কি চাও। কয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন। কয় এটাও দিয়ে দিলাম। শুনে রাখ শয়তান, আমার কোনো বান্দা সারা জীবন 60-70-80 বছর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু আমি আল্লাহ মানত, মৃত্যুর 5 মিনিট আগে
যদি বলে আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি যদি বাচ্চা থাকি ভবিষ্যতে আমার দ্বারা আর গুনাহ হবে না, আল্লাহ খুব কান্নাকাটি করতেছে, আল্লাহ তাআলা বলে আমার ইজ্জতের কসম আমি তাকে মাফ করিয়েই দিব। শয়তান ওই সময় কয় 60-70 বছর ঘুরে রাখলাম, 5 মিনিটে মাপ চাইলো, মাপ পেয়ে গেল, আমিও কেমনে আপনার সাথে আপনার বান্দা একসাথ হয় এরকম আপনার সাথে আপনার বান্দার সাথে এরকম করে দেব। বিপরীতমুখী না, এদিক গেলেও পাবে না, এদিক গেলেও পাবে না, এরকম আল্লাহকে দেখাইছিলেন। এই জন্য এই কাজটা আল্লাহর ঘরে বসে আমরা করবো না ইনশাআল্লাহ। খেয়াল থাকবে সবার। আল্লাহ তাআলা এটা দেখলে নারাজ হয়। এটা শয়তানের কাজ। কার কাজ? আমরা এই মসজিদে বসে করবো না ইনশাআল্লাহ। আঙ্গুলও ফুটাবো না, ঘাড়ও মটকাবো না, মসজিদে বসে। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আমরা হাজিরাটা দিই, খেয়াল করি। ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ আপনি সকলকে মাফ করেই দেন মাওলা। মাওলা কোরআন শিখতে যারা আসে মাওলা তারা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মাওলা। আমাদের ওস্তাদ, 2 ওস্তাদ মাওলা, প্রথম ওস্তাদ চলে গেল, দ্বিতীয় ওস্তাদ অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসে মাওলা। মাওলা আপনি সকলকে মাফ করে দেন মাওলা। মাওলা কোরআন যারা শিখায় মাওলা এবং যারা শিখে আপনার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষ মাওলা। ছোট ছোট বাচ্চা, দাড়ি পাকা মুসলমান মাওলা, এখানে অনেক মানুষ আছে, আপনি সকলকে মাফ করে দেন মাওলা। মাওলা আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই মাওলা। মাওলা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মাওলা। মাওলা ওই খাদিন আমাদেরকে মাফ করে দেন মাওলা। মাওলা গুনার সাগরে মাওলা হাবুডুবু খাচ্ছি মাওলা। মাওলা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি মাওলা। মাওলা আপনি কিভাবে আমাদেরকে এই পর্যায়ে রেখেছেন মাওলা আপনি ভালো জানেন মাওলা। আপনি আমাদের সকলকে মাফ করে দেন মাওলা, সকলকে মাফ করে দেন মাওলা। মাওলা আপনি আমাদেরকে কোরআনওয়ালা বানায় দেন মাওলা। মাওলা সারা জীবন কোরআনের খেদমত করতে পারি সেই তৌফিক দান করেন। প্রতিটা কথা মতো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চলতে পারি, উঠতে পারি, বসতে পারি, সমস্ত আমল করতে পারি সেই তৌফিক দান করেন মাওলা। মাওলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন মাওলা। মাওলা জিকির অনেক দামি জিনিস মাওলা। মাওলা অনেকে আমরা বুঝতেছি না মাওলা। মাওলা আপনি সকলকে মাফ করে দেন মাওলা। মাওলা আপনি মাফ করে দেন মাওলা। মাওলা আমরা সকলে আটকে গেছি মাওলা। মাওলা আপনার কাছে আটকে গেছি মাওলা। কিন্তু আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো দয়ালু মাওলা। মাওলা আপনি গুনার পাহাড় যদি হয়ে যায় মাওলা আপনি মাফ করে দেবেন মাওলা। মাওলা আপনি শেষ মুহূর্ত যদি হয় মাওলা আমাদেরকে মাফ করে দেন মাওলা। মাওলা আমরা গুনাহ করতেছি মাওলা। আল্লাহ চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা মাওলা। মাওলা আপনি তো সব জানেন মাওলা। মাওলা আমাদেরকে মাফ করে দেন মাওলা। মাওলা আমাদেরকে কোরআনের উপরে, সুন্নতের উপরে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন মাওলা। মাওলা আপনি আমাদেরকে মাফ করেই দেন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।